স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চলে যাব পুরো খবরে। ঈদের বাকি আর মাত্র একদিন, তাই শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন, বাস এবং লঞ্চ টার্মিনালে। সকাল থেকেই যথাসময়ে ট্রেন ছেড়ে গেলেও টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে বিপাকে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে শিডিউল বিপর্যয়ের অভিযোগ লঞ্চ যাত্রীদের। অন্যদিকে যাত্রীর চাপ বাড়ায় বিপাকে পড়েছে বাস মালিকরাও। তবে সব পথে নিরাপত্তা বাড়ানোর ফলে সন্তুষ্ট যাত্রীরা। সেই সাথে বাড়তি ভাড়া আদায়ে জরিমানার হুঁশিয়ারি দেন সড়ক উপদেষ্টা। ঈদ মানেই খুশি, আনন্দ। এই বিশেষ মুহূর্ত পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে প্রতি বছরই ঢাকা ছাড়েন লাখ লাখ কর্মজীবী ঘরমুখো মানুষ। তবে যাত্রাপথ স্বস্তির না হলে এই ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। 10 দিনে সরকারি ছুটির প্রথম দিনে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র কিছুটা এমনই ছিল। সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ায় দেখা দেয় বাস সংকট। কাঙ্ক্ষিত টিকিট পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। বলে যে আপনারা টিকিট লাগবে না, গাড়িতে উঠেন। আর যদি বলে যে টিকিট চায়, বলে যে ভাই আপনার যেতে হবে না, নেমে যান গাড়ি থেকে। এভাবে জিম্মি করে শত শত মানুষকে এভাবে হয়রানি করতেছে। 500, 700, 6000 যে হরতাল হইতেছে। আর মানুষ এখন না হুমড়ি গায়ে বসছে, কারণ বাড়িতে যাইতে হইব। এদিকে নিরাপদে ভ্রমণের জন্য লঞ্চ টার্মিনালের প্রবেশপথে চালানো হচ্ছে তল্লাশি। সময় মতো লঞ্চ না ছাড়ার অভিযোগ জানান যাত্রীরা। সদরঘাটে যে একটা ভিড় থাকে ও কম আছে, খুবই ভালোভাবে যাত্রীরা বাড়িতে যাচ্ছে। যাত্রী হয়েছে, এখনো ছেড়ে যাবে না, বলছে 12টা ছেড়ে যাবে, কিন্তু এখনো ছেড়ে যাচ্ছে না। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন হয়ে যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ছাড়লেও শেষ বিকেলে শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়তে হয় তাদের। টিকিট না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন। কুরবানি ঈদ, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে একসঙ্গে ঈদ করাটাই আনন্দ। 26 তারিখ অনলাইনে ঢুকে দেখি টিকিট নাই, তো আজকে আসলাম, দেখি টিকিট ছাড়া কিভাবে যাওয়া যায়, বাড়িতে তো যেতেই হবে। এদিকে যাত্রীদের নিরাপত্তায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রেল স্টেশন ও বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টারা। ঈদ যাত্রা মানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে যে ট্রেনটা সময় মতো ছাড়া। তো আমি খোঁজ দিলাম যে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে। যেহেতু আমাদের আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যাইতেছে। এবছর যাত্রীদের সুবিধার্থে প্রত্যেক টার্মিনালে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মোবাইল কোর্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলেই প্রত্যাশা কর্তৃপক্ষের। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, ঈদযাত্রার আরও খবরাখবর জানাতে গাজীপুরের চান্দুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, একেবারে শেষ মুহূর্তে ঘরে ফিরছে মানুষজন। যানবাহনের চাপ কেমন দেখছেন মহাসড়কে, আর যাত্রীরা কি বলছেন? বেশি ভাড়া আদায় করছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন, সব মিলিয়ে একটু জানান বিস্তারিত। একদিন বাকি, সকল বাধা ছাপিয়ে নারীর টানে বাড়ি ফিরছে সাধারণ ঘরমুখো মানুষ। আমি যদি একটু বলি যে দুপুরের পর থেকে কিন্তু আসলে যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। কিন্তু এই মুহূর্তেও গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কিন্তু যাত্রীর চাপও বাড়তে শুরু করেছে। তবে সাধারণ যাত্রীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে আসলে 300 টাকার ভাড়া যেখানে, সেখানে 800 টাকা করেও নেওয়া হচ্ছে এবং তারা ভাড়া বেশি নেওয়ার যে একটা অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু তারা করেই যাচ্ছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা অল্প কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে সেনাবাহিনী কিন্তু এসে যে ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু সাধারণ যাত্রীদের কাছে শুনছেন। আর সাধারণ যে ঘরমুখো মানুষ রয়েছে, তারা কিন্তু ট্রাক, বাস এবং পিকআপ ভ্যানে করেও কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে ফিরছে। তবে সকল বাধা ছাপিয়ে এবং ভোগান্তি নিয়েও কিন্তু তারা বাড়ি ফিরছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে বিভিন্ন পয়েন্টে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এই নিরাপত্তা জোরদার করেই সাধারণ যে মানুষ রয়েছে এবং ঘরমুখো মানুষ রয়েছে তাদেরকে কিন্তু বাড়ি ফিরতে সহায়তা করতে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
এবারে স্যাফলনের সৌজন্যে কোরবানির হাট আপডেট। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গাবতলী হাটে উট দুম্বার চমক থাকলেও চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরু। তাই বড় গরুর বিক্রি নিয়ে দুশ্চিন্তা কাটছে না খামারিদের। তবুও শেষ সময়ের কেনা বেচায় আশাবাদী খামারিরা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। মিলছে নানা জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও দেখা মিলছে উট দুম্বারও। ঈদের ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিরামহীন চলছে কেনা বেচাও। দিনভর বেরসিক বৃষ্টি মারিয়ে গাবতলী হাটে ছিল ক্রেতাদের ভিড়। কেউ করছেন দরদাম, বনিবনা হয়ে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশু। 1,30,000-এর নিচে কোনো গরুই পাওয়া যাচ্ছে না, মাঝারি সাইজের গরুগুলো মোটামুটি ভালোই আছে, তবে দাম চাচ্ছে এরা। খুব মার্কেটিং করে সারাদিন ঘুরে সেই ফজরের পর থেকে এই পর্যন্ত, তারপরে দেখে তারপর কিনা হয়েছে আর কি। তবে প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা রয়েছে তুঙ্গে। আর বড় গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা। খাবারের দাম যে কস্টিং এ সেই তুলনায় আমাদের জন্য ভালো না। বাজারের অবস্থা তো খুব একটা মোটামুটি ভালো লাগছে না আর কি। বড় বড় যেগুলো গরু ফুটছি, তাহলে এই গরুগুলো আমরা কোথায় দেব, কি করব আমরা? তবে শেষ সময়ে আরো জমজমাট কেনাবেচা হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এদিকে ঈদ ঘিরে পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। তিনি আছেন রাজধানীর 300 ফিট গরুর হাটে। সোহান, হাটে পশু বেচা বিক্রি কেমন হচ্ছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ ফয়সাল। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর 300 ফিটে গরুর হাটে, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা তাদের গরু নিয়ে এই হাটে অবস্থান করছেন। সময়ের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতা সমাগম বেড়েছে এবং ক্রেতারা তাদের নির্দিষ্ট গরুটি পছন্দ করে সেগুলো কিনে নিয়ে যাচ্ছে। হাটে কিন্তু সকালের দিকে ক্রেতা সমাগম খুব একটা বেশি দেখা যায় নাই, কিন্তু সময়ের সাথে সাথে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা হাটে ইজাদারের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছিলেন এই হাটে কিন্তু এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে 35,000 গরু উঠেছে, আর প্রায় 15,000-এর মতো গরু এই হাটে বিক্রি হয়েছে। ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু প্রত্যাশা, আগামীকাল যেহেতু চাঁদ রাত, তাদের কাঙ্ক্ষিত গরুটি একটি নির্দিষ্ট দামে তারা কিনতে পারবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করতেছিলেন। আর আমরা যেটা দেখতে পেলাম, সকালের দিকে খুব একটা বেশি ভিড় না থাকলেও সময়ের যত গড়াচ্ছে তত বেশি কিন্তু ক্রেতাদের সমাগম বাড়তে থাকছে। উপচে পড়া ভিড় আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পাচ্ছি। আর গরুর হাট পর্যবেক্ষণ করে যেটা জানতে পারলাম, এবারে গরুর হাটে কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদা সব থেকে বেশি এবং দামও তুলনামূলক কম। আর বড় যে গরুগুলো আছে সেগুলো তুলনামূলক দাম কম, কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। ক্রেতাদের সঙ্গে ক্রেতা এবং বিক্রেতাদের প্রত্যাশা যে আগামীকাল যেহেতু চাঁদ রাত, সেই প্রেক্ষিতে নির্দিষ্ট দামের তাদের পছন্দ গরু কিনতে পারবেন এবং বিক্রেতারা বিক্রি করে তাদের বাসায় ফিরতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন ক্রেতা এবং বিক্রেতা। 300 ফিট থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। এজন্য 10,000-এর বেশি লোক ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজন সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি, প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো। ঈদযাত্রা ঘিরে রাজধানীর বিভিন্ন বাস, রেল ও লঞ্চ টার্মিনালে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কোথাও অনিয়মের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট নীলিমা।
এর আগে দুপুরে তিনি তার টিম নিয়ে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, রাজধানীর প্রতিটি টার্মিনালে তাদের টিম আছে, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানান, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সেনাবাহিনীর টহল চলবে। ঈদ ঘরমুখী যে যাত্রীরা রয়েছেন তাদের যাত্রাটাকে হচ্ছে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য হচ্ছে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পছন্দ করি। দেশের মানুষের ভালোর জন্য আসলে যা যা করা প্রয়োজন, দেশের মানুষ যাতে নিরাপদে এবং স্বস্তিতে হচ্ছে এইবারের ঈদ যাত্রাটা সম্পন্ন করতে পারে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে সকাল 8টায়। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। তিনি জানান, ঈদ জামাত ও হাটের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দক্ষিণ সিটি। সার্বিকভাবে নিরাপত্তা বাড়িয়েছে ডিএমপিও। একদিন পরেই কোরবানির ঈদ। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ জামাত নিয়ে বৃহস্পতিবার সকালে ঈদগাহে ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বলেন, জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায়। একসঙ্গে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। আবহাওয়া অনুকূলে না থাকলে 8টায় বাইতুল মোকাররমে হবে প্রধান জামাত। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসাবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কথা বলেন পশুরহাট, ঈদগাহ ময়দান সহ দক্ষিণ ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট 8টি গরুর হাট এবং সেগুলো ব্যবস্থাপনার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি এবং সেখানে কোনো রকম যদি অপরাধ সংগঠিত হয় তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট আছে, তারা সেখানে সবসময় উপস্থিত থাকবে। ফাঁকা ঢাকা ও ঈদ জামাতের নিরাপত্তায় তৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশও। বাইরে ফাঁকা রাজধানীতে যেন কোনো অপরাধ না ঘটে সেই জন্য আমরা পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন বিপণী বিতান এবং বাণিজ্যিক এলাকাগুলোতে আমাদের বিশেষ নজরদারি থাকবে। জামাতে নিরাপত্তার জন্য হুমকি এমন বস্তু না আনার ক্ষেত্রে সবার সহযোগিতার আহ্বান তাদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদ উদযাপন করতে লন্ডনে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান। এদিকে জিয়া পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনলাইনে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। জানান, ফেসবুকে জুবায়দা রহমান ও তার মেয়ের কোনো অ্যাকাউন্ট নেই। নির্বাচন নিয়ে দেশে টালবাহানা করা হচ্ছে বলেও মনে করছেন তিনি। মামলা মুক্ত হয়ে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান। স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সাথে ঈদ করবেন লন্ডনে। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঢাকায় কাটানো স্মৃতি নিয়ে শেষ করলেন 1 মাসের এই সফর। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকা ছাড়েন তিনি। 6 মে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। এদিকে জিয়া পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ষড়যন্ত্রকারী ওই মহলকে প্রতিহত করতে হবে। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এর আগে উত্তরায় স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা গড়িমসি করছেন। আজও জনমনে প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, আবারও সাফ জানিয়ে দেন রুহুল কবির রিজভী। 8ই আগস্ট থেকে ডিসেম্বর প্রায়
15-16 মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি, একটা সংস্কারের প্রস্তুতি কি সম্পন্ন হয় না? ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। পবিত্র হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফার ময়দান। এখানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। হজের খুতবায় বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। হজ পালন করছেন ধর্ম উপদেষ্টাও। বলেন, হজ মিশনের আন্তরিক প্রচেষ্টায় এবার বাংলাদেশি মুসল্লিরা স্বস্তিতে হজ করতে পারছেন। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের প্রতিবেদন। পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার মুসল্লিরা জড়ো হন আরাফাতের ময়দানে। সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দেন বিশ্বের 150টি দেশ থেকে হজ পালন করতে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। বাংলাদেশের 87,100 জন হাজি হজব্রত পালন করছেন। হজের নিয়ম কানুন তারা অনুসরণ করে চলেছেন। আমাদের প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়তাকারী টিম, আইটি টিম, মেডিকেল টিম সুন্দর সুচারুরূপে ওনাদের দায়িত্ব, দায়িত্ব ওনারা পালন করে যাচ্ছেন। মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়দ। খুতবার পরেই বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন। বাংলা সহ বিশ্বের 35টি ভাষার মানুষের জন্য তা অনুবাদ সরাসরি প্রচার করেছে সৌদি কর্তৃপক্ষ। খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিশ্ব মুসলিমের কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়েন সবাই। সূর্য অস্তমিতের সাথে সাথে রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানি মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। এরপর 10 জিলহজ ঈদ উল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফে তওয়াফ করবেন। এই বছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। তীব্র গরম থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো, পান করার জন্য মসজিদ নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা, নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ব্যবহার করেছে সৌদি সরকার। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব। বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রেখে সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 50 পাতার এই রায় প্রকাশ করা হয়। সংক্ষিপ্ত রায়টি দেয়া হয় গত 20 অক্টোবর। ওই রায়ে সংবিধানের 16 সংশোধনী বাতিল করা হয়। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করতে ওই সংশোধনী আনা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে, যা অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। অর্থ বাণিজ্য সংবাদ। দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় 346 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় 110 কোটি মার্কিন ডলার দিতে রাজি হয়েছে বিমান নির্মাতা সংস্থা বোয়িং। মার্কিন বিচার বিভাগের সাথে হওয়া এই চুক্তির ফলে বোয়িং একটি সম্ভাব্য ফৌজদারি বিচার এড়িয়ে যাবে। এই বিশাল অঙ্কের অর্থের মধ্যে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে প্রায় 44.45 কোটি ডলার। বোয়িংয়ের অভ্যন্তরীণ সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে 45.5 কোটি ডলার খরচ করা হবে। বাকি অর্থ যাবে ফৌজদারি জরিমানা হিসেবে। দর্শক, এই ছিল সংবাদে রাত 11টায় গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।